আমরা 10টা ছক মানুষ করছি এমতন নয়। আমার ছগুলো কত ভালো আসিল, কত ভদ্র আসিল, তোমার ছগুলো কেন ভাই এমন অঝটুলে হইছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এত জ্ঞানী জ্ঞানী কথা কাটতে শুনছেন, কাটতে শুনুন, অবশ্যই কমেন্ট করেই জানাইবেন ভাবির ঘর। মোর তো শুনতে শুনতে কান টান ঝালাপালা হয়েছে। মোচ্ছা এটা খায় না, মোচ্ছা এটা খাসলো, মোচ্ছা শোক খাইছিল, মোচ্ছা কত ভালো আসিল। আরে তোমার ছক যেটে বসে থুসলেন সেটে বসি আসিল, আর আমার ছগুলোর পেছনে দৌড়ান কেন? কয়বার দৌড়ান? মিশছে না কোলাত নিতে গেলে এখন বাবা মুখ হাপসি ফেলাইল, এক ধর তোর শখ, তুই ধর, মুই তোর শখ নিবার পাইমনে। ছোয়া যে কত জ্বালায়, যার ছোট ছোয়া আছে তাই জানে। আগত 10টা ছোয়া মানুষ করা যে সহজ আছিল, এখন একটা ছোয়া মানুষ করা ততটাই কঠিন আছে। কিন্তু ছোয়ার ঘর এত দুরন্তপনা, এত চালাক, যার কারণে এই ছোয়ার ঘরের সাথে পাওয়া যায় না। তো ছোয়া মুইও 5টার সময় ওঠো, ছোয়া 5টার সময় ওঠে। উঠিয়ে তার খাওয়া দাওয়া, নাস্তা, তার প্রস্রাব পায়খানা সব কিছু পরিষ্কার টরিষ্কার করিয়ে টাকা না বেরকে দিবেন লাগে। এখন অক ধরে থাকলে তো আর হামার পেট থামি থাকিবে না, হামাকে তো আর খাবার লাগবে। আমার আন্দোলন বারণ গুলা কাই করিবে? মোর ছটাক ধরে আম্মু কুসুম, আম্মু ধরি থাকো, মুই আন্দোলন বারণ করছো, কারণ শখ ধরে থাকে আন্দোলন বারণ করা অনেক ভালো। তার জন্য আমাকে পাঠিয়ে দিচ্ছি, মুই আন্দোলন বারণ করছো, হামাকে তো খাবার লাগবে, আমার পেটে তো খিদে আছে, 10:30 বাজলে তো হামাকেও খাবার লাগবে। তো ওমরা কয়েছে, তার ফাঁকত আবার চলে আসছে, ওই থামেছে না মুখ ছাড়া যে মা 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 যাবো। যাই হোক, মা যাবো, মার কাছে চলে আসছে, পানি নাড়েছে, এটা নাড়েছে, ওটা নাড়েছে। এর ফাঁকত 2-3 প্রকারের তরকারি রান্না করা কিন্তু কষ্ট হয়ে আছে। একটা হয়েছে ওই আলাদা করে খাইবে, মাছের ডিম দিয়ে, ঝোল দিয়ে, আর হামার ফির আলাদা হইবে। তো তার ফাঁকে পানি নাড়ছে, এটা করেছে, ওটা করেছে, ধোয়া পাকলা হাড়ি পাতিল সব কিছু মিলিয়ে কামি বেলে নেই। মুই বেলে বাপের বাড়িতে আসি বসি আসুং, সুতি আসুং, মোর বেলে কামি নেই। কি কাম? সারাদিন বেলে মোবাইলে দেখো, মোবাইল দেখো না কি করো সেটা তোমরা কি বুঝিবেন? আরে তোমরা আসি থাকো কেন একটা বার, যে সুতি থাকো না বসে থাকো। বাপের বাড়ি আসিও তো শান্তি নাই মোর, কারণ বাপের বাড়ি যদি এনা নিন গেছিস, চোখ খোষ্টাইছে, নাক খোষ্টাইছে, মুখ খোষ্টাইছে, মা ছাড়া থাকিবে না, তো মা প্রয়োজন। যার কারণে মোর ছোয়াটাক দিয়ে দিছুং আম্মু নিয়ে বাইরত বেড়াইছে, হাঁটি বেড়াইলে ভালো থাকে, শোক ছয়, তা খেলা খেলে বেড়ায়, আম্মু আর পেছনে থাকে। আমি বাড়ির ছোট টুকিটাকি কাম যেগুলো আছে সেগুলো আনা করার চেষ্টা করো। সব কিছু মিলিয়ে সকালের টাইম কন, দুপুরের টাইম কন, রাতের টাইম কন, সোয়াক নিয়ে সারাদিন ব্যস্ত থাকি না। যদি টাইম টু টাইম সোয়াক মানুষ করিস্তান বা ভালো করিস্তান, শৈলক পিছনে সময় দিবেন লাগবে। সময় না দিলে কোনো কিছুই হইবে না, যার কারণে সময় দেওয়া হইবে। আর আমার ঘর থেকে এতগুলা ধানের কারণে আমার ঘরটা পুরা এলোমেলো হয়ে আছে, বিছনাপাটি কিছু নাই। এখন অলরেডি 8:30 পার হয়ে গিয়েছে, যার কারণে মোর শৈলক খাইলবার লাগবে, আর ঘুম পাড়ে দিবেন লাগবে সময় মতো। 9:30 যেহেতু 5টার সময় উঠছে, 5:30টার সময় খিলি দিবেন লাগবে, ঘুম পাড়ে দিবেন লাগবে, মেলা কাম আছে। এখন এলাকা মোর মা আবার মোর বইনের বাড়ি যাইবে, বইনের সাথে মোর দেখা করি যাইবে, ওর থেকে আসবে, অক্কায় ধরিবে, অক নিয়ে তাও আনা বাইরের ছগুলোর সাথে খেলায়। এখন মানুষ চিনে হয়েছে, আগত আসিয়া ও মা গো মা, কারো কোলার যাইবে না, কারো কোলার থাকিবে না, শুধু মা আর মা, মা আর মা। তাও থাকেছে না, দেখো দৌড়ি দৌড়ি আইসেছে মা মা। কোনো কাম করেছেন? ধানের পালার তো খালি ঝাপ্পি চলে, এগুলা করে কি পাওয়া যায়? দেখো তো না, কাপড় নিবে নাড়ি দিবে গেছেন, তাও মোর পিছনে আছে। এগুলা সব কাজ মিলিয়ে সর পিছনে সময় যায়, আর মুই বেলে ফোন রিসিভ করির সময় পাও না। আসলেই কিন্তু মুই ফোন রিসিভ করির সময় পাও না। মোর এত সময়ের অভাব হয়ে গেছে জীবনটা, তুমি 2টা মিনিট কথা কইম সেই সময়টাও মোর হয় না। আর একজন খাইবে, এখন খাওয়ার আগত তো আইটেম দিবেন লাগবে, মোবাইলের ইউটিউব বের কিয়া ম্যাও দেখবে আর ভাত খাইবে, যেখানেই খাইবে ম্যাও দেখি খাইবে। এখন ছোয়া খাইবে, যেখানে না দিয়া খাই পারা যায়। তো ছোয়া খিলি টিলি আসিয়ে দুধগুলা বেরকে থুছিল, কেন পায়েস আন্দি দেম, তো পুটিং বানিয়ে দেম, এই জন্য দুধগুলা বলক দিয়ে ভালো করে থুয়ে দেম। তারপরে আসিছে ঘুম। এখন ওই যে খাওয়া দাওয়া করিল, মুখ কি আর খাওয়া দাওয়া করি লাগবে না? মুখও তো খাবার লাগবে, মুখও তো খিদা লাগে। 9:30 অলরেডি বাজি গেছে, 9:30 ভাত তরকারি সব হয়ে গেছে। এখন মুই ভাত খাইম, ভাত খাবার বসিয়া যে অশান্তি শুরু করি দেয়, সে অশান্তির কোনো নাম ঠিকানা কিচ্ছু নাই। কিন্তু ভাত খাবার বসি যদি অশান্তি করলে কি ভালো লাগে? কোন তো এটা চাই ওটা চাই, মুখ কেনবা খুব বিরক্ত লাগে।
যদি ভাত খাবার সময় কাহো মুখ ডিস্টার্ব দেয়, সেটা মোর ছোয়া হোক, মোর স্বামী হোক, মোর বাপ হোক বা মোর মা হোক, মোর খুব খারাপ লাগে। কারণ দুনিয়ায় হচ্ছে খাবার জন্যে, খাবার বসে যদি শান্তি না পাও তাহলে মুখ ভালো লাগে না। খাওয়া দাওয়া কান্দা কান্দি, তারপরে যখন আর থামের পানুক না তখন আর মোবাইল দিয়ে দিস হাতে, ধর তুই মোবাইল দে আর মুই ভাত খাও। ভাত খাওয়া হয়ে গেলে এখন ঘুমের প্রয়োজন। 10টা 9:40 অলরেডি বাজে গেছে আর ঘুমের প্রয়োজন। ঘুম দেওয়া হয়ে গেলে শান্তি আর শান্তি ঘুমি যাইবে। এইটা হয়েছে মোর 5টা থাকি 10টা পর্যন্ত মোর সময়ের রুটিন। আর মুই বেলে বসি শুতি থাকুন। আর বাকি সময়গুলো কি করং দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন।